আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একেবারে অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য। এটা হচ্ছে আমার মায়ের সাজানো গোছানো সংসার। আর এই যে এই লাউগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার মাদের বাড়ির ছাদ বাগানে তৈরি লাউ গাছ। আর দেখেন কতগুলা লাউ ধরে আছে, আমি তো দেখে পুরোই অবাক। কারণ অনেক দিন পরে এসেছি, এসে দেখি যে এতগুলো লাউ এখানে ধরে আছে। তা আপনারা দেখেন এখানে কতগুলো লাউ ধরে আছে। মা নিজেও জানতো না যে এতগুলো লাউ আছে, পরে আমরা খুঁজতে খুঁজতে দেখি গাছের মধ্যে অনেকগুলো লাউ লুকাই আছে। তো তারপরে আর কি, এই যে খুঁজতে খুঁজতে আমরা অনেকগুলো লাউ পেয়ে যাচ্ছি। সবাই মিলে দেখতেছিলাম কোথায় কোথায় লুকিয়ে আছে পাতার মধ্যে। লাউয়ের পাতাগুলো তো অনেক বড় বড়, তাই হচ্ছে উপর থেকে দেখে বোঝা যাচ্ছিল না কোথায় কতগুলো আছে। তো পরে একটু একটু করে লাউয়ের পাতাগুলো সরিয়ে ভালো করে দেখলে তখন দেখলাম যে অনেকগুলো। অবশ্য মাও দেখে অনেক বেশি খুশি হয়েছে। তো তারপরে যে ছাদের উপরে আরও একটা গাছ আছে, সেটা হচ্ছে ডাটা, ওই যে সাজনা ডাটা যেটা আছে না, সেটা আর কি। তো এই যে দেখেন কতগুলো ডাটাও ধরে আছে। গ্রামে থাকার এটাই হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। এখানে অনেক কিছু অথেন্টিক জিনিসগুলো পাওয়া যায়। আমরা ঢাকাতে বা শহরে যারা থাকি তারা কিন্তু এরকম পিওর জিনিসটা কখনোই পায় না। তো এই যে নিচে আরও অনেকগুলো ফলের গাছ রয়েছে, আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করছি, নিচে নেমে তারপরে দেখাচ্ছি। তো এই যে নিচে চলে এসেছি, ডালিম গাছে অনেকগুলো ডালিম ধরে আছে। ডালিম যে কতগুলো ধরছে, মানে অনেক অনেক, আল্লাহ অনেক পরিমাণে দিয়েছে, আল্লাহর নেয়ামত। তো এগুলা খেতেও কিন্তু বেশ মজা। এর আগে একবার খেয়েছিলাম। তো গাছে মানে সবগুলো দেখানো তো সম্ভব না, তো যতটা পারছি দেখাইছি। আর এটা হচ্ছে আমার মাদের পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে অনেকগুলো ধরে আছে। আর এটা হচ্ছে আঙ্গুর গাছ। আঙ্গুর গাছে এই আঙ্গুরটা কিন্তু একটু টক টক, কিন্তু বেশ খেতে মজা লাগে। তো যাই হোক, দেখালাম আপনাদের। আর ওই পাশে বাড়ির সামনের সাইডের দিকে আম গাছ আছে, সেটাই আমি এখন দেখাতে পারলাম না, কিন্তু একসময় দেখাবো আপনাদের। ওইটা তো আম ধরছে, খুব বেশি বড় গাছ না, ধরছে বেশ, মোটামুটি ধরছে ভালোই। তো এখন এই যে ওইখান থেকে একটা লাউ তুলে নিয়ে আসছি আমরা। আর এই লাউটা এখন রান্না হবে। তো আমি ভাবলাম কেটে দেই, যেহেতু বাড়ির গাছের লাউ, কেটে দেখি কেমন। তো অনেক সুন্দর। আর এটা কেটে হচ্ছে পরে আমি কেটে দিয়েছিলাম আর রান্না করেছিল আমার বড় আপু। তো রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আজকে এই লাউ রান্না দিয়েই ভাত খেয়েছি, অনেক বেশি মজা হয়েছিল। যাদের মাদের বাড়ি এরকম গ্রামের বাড়িতে, তারা সবাই জানে যে গ্রামের বাড়িতে কিন্তু সচরাচর মায়েরা কিন্তু বসে থাকে না, এগুলা টুকটাক করতেই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। আর আমার মা তো এগুলা ছাড়া বাঁচতেই পারে না, মানে উনি বলে যে এগুলা ছাড়া নাকি তার খুব খালি খালি লাগে। তো টুকটাক উনি এরকম গাছ লাগাতেই থাকে, আর গাছ থেকে এরকম ফলও ধরতেই থাকে, তো বেশ ভালোই লাগে। যাই হোক, সবাই বলবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমার পাশে থাকবেন, আমার পেজের পাশে থাকবেন। আবার নেক্সটে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এবং আমার মা, আমার বাবা সবার জন্য দোয়া রাখবেন।